ইচ্ছাই আমি অপূর্ণ রাখতে চেষ্টা করবো না। আমি এই মুখটাকে আমি এই রংমহলে পৌঁছে দেব শাহজাদা। আমি একজন আসি শাহজাদা। তুই ঠিকই বলেছিস, গাব্বারকা হচ্ছে একটা পাখা খেলোয়াড়। সেমন সক্রান্তের জাল খেলবে। এবার তুই চল কেদার বক্স, ছলে কলে কলে কৌশলে যেমন করে হোক সেই সুন্দরী মুক্তাকে আমি চাই। চলে যা কাল থেকে, আমি যে তোকে সহ্য করতে পারছি না। মন প্রাণ সপে গহতে জীবন দিয়ে ভালোবাসা এখন কেন তারা যে এখন কেন তারা যে দাও এখন কেন তারা প্রাণের স্বামী গো তুমি মোরে ভুলবো ওজোরা। তুমি আমাকে চলে যা এখান থেকে, চলে যা। তোমাকে দুনিনা মরবো আমি জীবনে, তুমি ছাড়া বাঁচবো তুমি ছাড়া বাঁচিব না, যে তুমি ছাড়া বাঁচিব না, যে প্রাণের স্বামী গো তুমি মোরে ভুলবো না না না। ওরে পাষাণী, ওরে শয়তানি, আমি তোকে আমার মনে প্রাণ উজাড় করে ভালোবেসে আমি তোকে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম। আরে তুই কিনা আমার অজান্তে একটা সাধারণ জংলাকারের সঙ্গে করেছিস প্রেম নিবেদন। চলে যা এখান থেকে। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তুমি আর ফিরব না, কোনো কথা বলব না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলব না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী
তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব চোখে জলে। তুমি যদি সুখী হও আমি তো আমার মতো আছি নীরবে, কি হবে মনের কথা তোমাকে বলে। আমি তো আমার মতো আছি নীরবে, কি হবে মনের কথা তোমাকে বলে। কি হবে নতুন প্রদীপ জেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও আমি চলে গেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও আমি চলে গেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। না না না, তোর কান্নায় আকাশ ফেটে বৃষ্টি ঝরতে পারে, কিন্তু আমার মনে এতটুকু দয়া মায়া হবে না। চলে যা, চলে যা এখান থেকে। আমি আমি যে আর তোকে বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করবে বাবাজি, যে তোমাকে পাঠিয়ে দে, ওষুধ নাম করে পাঠিয়ে দে, অন্যের সাথে সে রাত্রি কাটাতে পারে, কেন তাকে বিশ্বাস করবে বাবাজি? ওগো দাদা, তুমি আমাকে কলঙ্কের অপবাদ দিও না। কাকা, তুমি না আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, আজ তুমি তারে মাথায় কলঙ্কের বর্ষাঘাত তুলে দিচ্ছ। আমি কি ক্ষতি করেছিলাম তোমার? কে জন্য তুমি আমায় কলঙ্কের অপবাদ দিচ্ছ কাকা? হ্যাঁ, তুই একটা কলঙ্কিনী, তুই একটা ডাইনি। ভাইজান, একটি কথার উচ্চারণ করো না ভাইজান, তাহলে তোমার মাথায় বাস পড়বে। বাজ? ওরে আজাদ, বাজ ভাইজান, কি কারো হাতের মোয়া নাকি যে বললেই আর আমার মাথায় পড়ে যাবে? ভাইজান, তুমি একটি ভার বলো ভাইজান, তোমার কানের কি বিষের মন্ত্র দিয়েছে? আমি তাকে হত্যা করব ভাইজান। সেই কৈফিয়ত কি তোর কাছে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ ভাইজান, যার জন্য ভাবি হলো দোষী, তার কথা তুমি বিশ্বাস করে ভাবিকে দিয়ে তো তুমি পর করে, এই কি তোমার ভালোবাসা ভাইজান? ভালোবাসা? ওরে আজাদ, এর মতো শয়তানিকে আমি ভালোবেসে আমি যে মহা ভুল করেছি।
আমি আমি কোনো সময় ভাবতে পারিনি যে ভালোবাসার অভিনয় করে আমাকে ভুলিয়ে ভালিয়ে সে একটা পরপুরুষের সঙ্গে চলে যাবে। ভাইজান, অঘনিষ্ঠের বুঝাতা, তুমি আছো না মরে গেছো? তোমার কানে কি পৌঁছছে নাই সতীর আত্মরাত? মুক্তার ঘরে আগুন লেগেছে। আমার ঘরে আগুন লেগেছে। ও বাবা, কোথায় সুখী? তা তো আমি জানি না রে সখী। তোমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম তোমার ঘরে আগুন লেগেছে। তুমি তাড়াতাড়ি এসো, আমি এখন যাই। ও গো স্বামী, আমাদের ঘরে যে আগুন লেগেছে, এ সময় তুমি আমার পতি থেকে মুখ ফিরিয়ে রইলে। আমাদের বাঁচাও স্বামী, আমাদের বাঁচাও। বাঁচাবো? হ্যাঁ, আরে যখন আমি শুনতে পেলাম তুই একটা পর পুরুষের সঙ্গে চলে গেছিস, তখন থেকেই আমি তোদের সঙ্গে সকল সম্পর্ক চুকিয়ে নিয়েছি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আমি তোর মুখ দর্শন করতে চাই না। চলে যা বাড়ি। স্বামী, ভাইজান, তোমার দুটি পায়ে ধরে বলছি ভাইজান, একবার তুমি ভাবির মুখের দিকে চেয়ে দেখো। এ নিষ্পাপ মুখে কোনো কলঙ্কের চাপ নেই ভাইজান। হিরানচন্দ্রের মতন ভাবিকে তুমি নিঃশ্বাস করে দিও না ভাইজান, তুমি নিঃশ্বাস করে দিও না। চলো ভাইজান, আমরা সবাই মিলে জাফর কাকাকে বাঁচাই। আর কি করতে যাবে তক্ষণে? এতক্ষণে হয় মনে হয় চপ পুড়ে চাই হয়ে না, না। গেছে। বেঈমান! তাহলে কি জ্যাঠামণি করে তুই আগুন দিয়েছিস? দেখছি কি করবে? তুমি আমাকে মারবে নাকি? তবে রে জানোয়ার! আমি তোকে জাহান্নামে পাঠাচ্ছি। জং বাহাদুর, বন্দি করো, বন্দি করো তুমি অবাধ্য আজাদকে। ভাইজান! চুপ, কোনো কথা নয়। জং বাহাদুর, বন্দি করো ওকে। আমি তাই করছি। ভাইজান, ভাইজান, তুমি আমাকে বন্দি করতে পারলে ভাইজান। ওরে, তোকে বন্দি করতে না পারলে আমি যে শিলাকে বিয়ে করতে পারবো না, তাই তো আমি তোকে বন্দি করেছি। এবারে ঝাপ অন্ধকার খারাকাকে বসে বসে কুদাকে স্মরণ কর, আর শিলার আর আমার বিয়ের আনন্দ উপভোগ কর। যা ভাই, যা। ভাইজান, ভাবিকে বিসর্জন দিয়ে তুমি আবার বিয়ে করবে ভাইজান? এরে আজাদ, হ্যাঁ। এক কাজ তুমি করো না ভাইজান, তুমি এক কাজ করো না। যাও আজাদ, কারাগারে বসে বসে আমার মেয়ের বিবর আনন্দ করে গিয়ে। উফ! একবার যদি হাতের বাঁধনটা খুলতে পারতাম, তবে শয়তানকে আমি। জং বাহাদুর, তুমি এখনো দাঁড়িয়ে আছো। নিয়ে যাও, নিয়ে যাও ওই আজাদকে। আমি যে আর তাকে সহ্য করতে পারছি না। ঠিক আছে ভাইজান, পারলাম না, ভাবি পারলাম না। আমি
শয়তানের কবল থেকে তোমাকে রক্ষা করতে পারলাম না। ওগো ভাবি, যাবার বেলা তোমাকে আমি তোমার পদধূলিতে দাও ভাবি। চলো জং বাহাদুর, চলি ভাই যান। আর যে শয়তানের চক্রান্তে পরে তুমি আমার ভাবিকে দোষী করেছ, আর যে শয়তানিকে তুমি বিয়ে করতে চাও, সেই শয়তানি চক্রান্তে পরে একদিন কষ্ট হয়ে যাবে। সেদিন তোমাকে রক্ষা করতে আসবে না, সেদিন তোমাকে রক্ষা করতে আসবে, সেদিন তোমাকে রক্ষা করতে আসবে তোমার ছোট ভাই আজাদ। আজাদ আজাদ আজাদ। শয়তানে পাষাণে তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস, চলে যা, চলে যা আমার চোখের সম্মুখ থেকে। ওগো স্বামী, ওগো স্বামী, একটি মনের দাম দিতে দিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। কত না স্বপ্ন ছিল এই বুকে, অজানা সে মনের সাথে, মনের সাথে। কত যে আশা ছিল এই বুকে, অজানা সে মন নীরব কাঁদে, নীরব কাঁদে। মায়ায় মায়া কেন জোরালা, কি আমি পেলাম। মনে হয় তারে আমি পাবো না, দেবার তো কিছু বাকি নেই। ঘর মিল হয়ে গেল হিসেবে, অবহারা আমি সেই ভাবনা। কত না স্বপন নিয়ে চলেছি পথে, অজানা সে মন নীরব কাঁদে, নীরব কাঁদে।
না না না, আমি আমি জীবনে বড় ভুল করেছিলাম এই শয়তানিকে ভালোবেসে। তাই তো যেমনি ভাবে ভালোবেসে আমি তাকে বিয়ে করে আমি তাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম, ঠিক তেমনি তাকে আমার চুলের মর্যাদা আমি তাড়িয়ে দিয়েছি। হ্যালো, শিলা, এই শিলা, আহা তুমি রাগ করছো কেন? আরে আরে শোনো, কেউ দি নাই। আরে তুমি আমার একটা কথা তো শোনো। কি শুনবো? আগে বলো, তুমি আমার কথা রাখবে? হ্যাঁ হ্যাঁ রাখবো, তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। বলো কি বলতে চাও? এ বাদশা, বাদশা, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, আচ্ছা, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, সুখের চেয়েও তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়। ভালোবাসা দিও। তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি, নতুন জীবন যেন আমি পেয়েছি। তুমি ধরা দিয়েছো, কাছে টেনে নিয়েছো, নতুন জীবন যেন আমি পেয়েছি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয়, তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চারো পাওয়া রয়েছে বাকি। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চারো রয়েছে বাকি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শিলা, একটা কথা বলবো শিলা, তুমি শুনবে তো? শুনবো।
আগে বলো তুমি আমার কথা রাখবে? নিশ্চয় তোমার কথা শুনবে। তোমার কথা শোনার জন্যই তো ভাইজান মুক্তাবাকে তাড়িয়ে দিয়ে তোমাকে বিয়ে করেছে। তুই এখানে কেন এসেছিস কাউসার? এসেছি তোমার কাছে ভাইজানের অপমান দেখতে। খুব ভালো মানুষ তুমি। 9 মাসের মধ্যেই এ ভাইজানকে একেবারে গোলাম বানিয়েছিস। দেখ কাউসার, এবার কিন্তু তুই মার খাবি। কাউসার, তর্ক ছেড়ে দিয়ে লেখাপড়ায় মন দাও গিয়ে। কিসের লেখা কিসের পড়া গো ও ভাইজান, ও লাগে না শুনো ভাইজান, ভাইজান গো। কিসের লেখা কিসের পড়া গো ও ভাইজান, কিছু ভালো লাগে না শুনো ভাইজান, ভাইজান গো। কাউসার, কেন তুমি একথা বলছো কাউসার? লেখাপড়া শিখে তুমি মানুষের মতো মানুষ হবে। না ভাইজান, তুমি তো অনেক লেখাপড়া শিখেছ, তুমি তো মানুষের মতন কাজ করো না ভাইজান। কেন তুমি মুক্তাবার জীবনটাকে দুলার সাথে মিশিয়ে দিলে? কি অপরাধ করেছিল মুক্তাফা? তারপরে তুমি রাস্তায় নামিয়ে দিলে কেন ভাইজান? জবাব দাও ভাইজান। দেখ কাউসার, তুই দাতা বলিস না, তাহলে কিন্তু তোকেও আমি এই বাড়ি ছেড়ে করব। তা তো করবেই। আমার মাকে তাড়িয়েছো, আমাকেও তাড়াতে চাও। আমার মনে হয় দুদিন পরে তোমার স্বামীর মতন তাড়াবে। সময় হলে আমি সেই শয়তানিকেও তাড়াবো। শিলা, এই শিলা, কথা বলছো না কেন? বলো। ওরে বাবা মোরা, আমাকেও তোরা তাড়িয়ে দিবি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই হবে মা। তুমি তুমি দিন রাত শুধু তোমার বৌমার সাথে জ্ঞানর জ্ঞানর করো, এ যে আমার কিছুতেই ভালো লাগে না। আর আর সব সময় তুমি তোমার বৌমাকে অভিশাপ দাও কেন? বলো, জবাব দাও। তুই কি বলছিস বাবা? আমি বৌমাকে কেন অভিশাপ দেব বাবা? এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আমার বাড়িতে কোনো কান্নাকাটি চলবে না, এ আমি বলে দিলুম। মুক্তা, মুক্তার জন্য আমি কাঁদবো না, তাহলে কার জন্য কাঁদবো? আমি জান একটা মজার খবর বলতে এসেছি। কি মজার খবর বল?
মুক্তাবার ছেলে হয়েছে আম্মাজান। আমি অনেক খুশি হয়েছি। ওরে কাউসার, আমার বৌমার ছেলে হয়েছে, আমার দাদুভাই হয়েছে। আজ সকালে আমি যান, আপনি কুকাকে দেখতে যাবেন না আমি যান? হ্যাঁ যাব, আমি 100 বার দেখতে যাব। আপনি না গেলে? আমি না গেলে যে আমার দাদুভাইয়ের নামটি রাখবে কে? ওরে কাউসার, আমি এক্ষুনি যাব। সকিনা বাবু বললেন, কেন দাদাভাইয়ের মতন হয়েছ? না না না, ওই কলঙ্কিনীর সন্তান আমার মতো কিছুতেই হতে পারে না। একথা দুনিয়ার সবাই বিশ্বাস করলেও আমি তা কিছুতেই বিশ্বাস করি না। বিশ্বাস না হলেও তুমি একবার দেখে এসো। পরের ছেলেকে আমি দেখতে যাব কেন? ওই ছেলে আমার নয়। ওরে পাষণ্ড, এসব কথা তুই কি বলছিস? পাষণ্ড পাষণ্ড, তুই একটা কুলাঙ্গার, তুই একটা কুলাঙ্গার, তুই আমার কুলাঙ্গার সন্তান, তুই এ কথা বলতে পারলি? এই কুলাঙ্গার সন্তানকে কেন আমি আগে পেটে ধরেছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলে শাহজাদা নিজামের। বোমা, তুমিও এ কথা বললে? তুমি সব সময় বাজে কথা বলো কেন? কি জন্য? তাহলে কি করবে? মারবে নাকি? সে অধিকার নেই আমার পাষণ্ড। আর আমার যদি সেই অধিকার থাকতো তাহলে তোর মতো শয়তানকে আমি চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিতাম। ওরে মাগো, কি অপমান! তুমি শুনছো না? চরম অপমান করছে তোমার মা আমাকে। তুমি শান্ত হও শিলা, তুমি শান্ত হও। মা, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, যদি কোনোদিন আবার তুমি শিলার সঙ্গে এমন ব্যবহার করো তাহলে আমি কিন্তু তোমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেব। কি বলছিস তুই মুরাদ? আমাকে আর তাড়াতে হবে না। আজাদ মুক্তি পেলে আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাব। আমি যান, এই প্রাসাদ ছেড়ে চলে যাব। কোথায় যাইতে দেখবেন? চলুন, আপনি চলে আসেন আম্মাজান। এখন আমি চলি আম্মাজান। ভালো দ্বার রক্ষী, দ্বার বন্ধ করে দাও, কাউসার যেন যেতে না পারে। তাহলে তোমাকে ওই প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। আর কোনোদিন তুমি এই প্রাসাদে প্রবেশ করতে পারবে না। ওরে কুলাঙ্গার, তুই আমাকে আসতে দেবে না? আমার স্বামীর দ্বার কে বন্ধ করে? আমি বন্ধ করব। তুই বন্ধ করবি? হ্যাঁ হ্যাঁ, আমার দ্বার। আমি বন্ধ করব। মুরাদ, ওরে কুপুত্র, ওরে পাষণ্ড, কোন সাহসে তোর মাকে অপমান করছিস? করবেই তো, 100 বার করবে। যাবো না। ও যে হীরা ফেলে দিয়ে ও কাজকে তুলে নিয়েছে। সতীকে বলে গিয়ে ও অসতীকে তুলে নিয়েছে। তাই আজ কাছের কথায় মাকে অপমান করেছে ও। আমার গর্ভের সন্তান আমাকে তাড়িয়ে দিচ্ছে। তোমরা তাকে তাড়িয়ে দিচ্ছ, এক কথা কি সত্যি মুরাদ? বলো না, অত ভয় কিসের? ছেলে হয়েছে বলে দেখতে যাবে। কার ছেলে হয়েছে? বলো বলো বেগম, কার ছেলে হয়েছে? ওগো, মুক্তার ছেলে হয়েছে। বৌমার ছেলে হয়েছে? হ্যাঁ, বৌমার ছেলে হয়েছে। আমার নাতি হয়েছে।
আমি 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 আমার দাদুভাইকে প্রাসাদে আনবো। বৌমা, ওই শয়তানি বৌমা হলে আমি কি? হ্যাঁ, মুক্তায় আমার বৌমা। ওই শয়তানের প্রশংসা করে তুমি তুমি আমাকে আর উত্তেজিত করো না পিতা। এ কথা কিছুতেই তোমার মুখে শোভা পায় না। সে একটা ডাইনি, সে একটা ব্যভিচারিণী। চুপ করো মুরাদ। মুক্তা ব্যভিচারী নয়, মুক্তা সতী। ব্যভিচারী কলঙ্কিনী এই শিলা। জাহাপনা, জাহাপনা, এতদিনে তোমার ভুল ভাঙলো জাহাপনা। হ্যাঁ হ্যাঁ বেগম, মুক্তার সতীর্থের জন্য আজ আমার চৌকের আধার কেটে গেছে। সত্য কথা বিশ্বাস করে হিংসার আগুনে বশীভূত হয়ে তাকে যে অপমান আমি করেছি তার অপমানের প্রায়শ্চিত্ত যে আজ আমি পেয়েছি। ওগো জাহাপনা, বউকে প্রাসাদে আনার ব্যবস্থা করুন জাহাপনা। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো বেগম, আমি তাই করবো। আমি আমার বৌমা দাদুভাইকে প্রাসাদে আনার ব্যবস্থা করবো। হ্যাঁ, তাড়াতাড়ি করুন। তাহলে আমি কোথায় যাব? ওগো, আমি কোথায় যাব? তুই তোর আসরে থাকবে মা। পিতা, পিতা কি বলছে শুনুন। সেই কলঙ্কিনীকে নাকি আবার প্রাসাদে নিয়ে আসবে। তার আগে শয়তানের বাচ্চাকে বিদায় করে প্রাসাদটাকে আমি গঙ্গার পানিতে চৌত করে নেব। বেগম, বেগম, আমার সতী সাবিত্রী বৌমা দাদুভাই গৃহে প্রবেশ করবে। তাসিদকে জানিয়ে দাও উৎসবের আয়োজন করতে। আর আমি যাচ্ছি কারাগারে আজাদকে মুক্তি দিতে। আপনাকে যেতে হবে না জাহাপনা, আমি জং বাহাদুরকে ডাকছি। পিতা, আমি তাহলে এখন আসি পিতা। জং বাহাদুর, বন্দি করো এই অবদ্ধ রাজাকে, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। শয়তান গাফফার, তুই আমাকে বন্দী করবি। জং বাহাদুর, জং বাহাদুর, বন্দি করো এই বৃদ্ধ রাজাকে। শয়তান গাফফার, আজ তুই আমাকে বন্দী করলি। আপনি যে উন্মাদ হয়ে গেছেন জাহাপনা। কি? আমি উন্মাদ হয়েছি? ওরে ওরে শয়তান বিশ্বাসঘাতক, শয়তান বলেই তো আমি আপনাকে কারাগারে পাঠিয়েছি। যান, নিয়ে যাও জং বাহাদুর। মুরাদ, মুরাদ, তোর পিতাকে রক্ষা কর। মুরাদ, তোর পিতাকে রক্ষা কর। এতে আমার কোনো হাত নেই মা, আমি আসি। গাফফার, শয়তান নেমো খারাম, তোকে এই প্রতিদান দেবার জন্যই কি আমি তোকে ওজিরে পদে বহাল করেছিলাম? না জাহাপনা, না। আমার মা শিলাকে সিংহাসনে বসানোর জন্য আমি উজিরের পদ গ্রহণ করেছিলাম। আমার মা শিলাকে এই সিংহাসনে বসাবো এই দলিলের শক্তিতে। মনরে ও
ভবের নাট্যশালা। ভবের নাট্যশালা, ভবের নাট্যশালা। বেগম ওরে কারো গলে ফুলের মালা, কারো বুকে কাটার জ্বালা, কারো গলে ফুলের মালা, কারো বুকে কাটার জ্বালা, দুঃখ দেখে যার যায় না বলা, মুখ থেকে যার যায় না বলা, ভবের নাট্যশালা, ভবের নাট্যশালা। বেগম পাগলে কি বলছে বেগম? বেগম আমি ভুল করেছি। মনরে হে হে পাগল আমি ভুল করেছি। এই শয়তানকে উজির পথ দিয়ে আমি ভুল করেছি, আমি চরম ভুল করেছি। চলো বেগম, তাই চলুন যাবো না, তাই চলো চলুন। বেগম। চলুন আমরা চলে যাই। নয়তো কারো জীব কি আদর স্নেহ ভালোবাসা, জড়ালো মায়ার বাদর। আমার মতো এত সুখী নয়তো কারো